প্রিয় লাখাই উপজেলাবাসী, আমি মোহাম্মদ সালাউদ্দিন জহুরি। আমার সাথে যে জাহিদ মিডিয়া দেখছেন এবং ভাই দেখছেন, ভাতিজা দেখছেন, সবাইকে নিয়ে একটি ভিডিও। কারণ হলো, বন্ধু এমন একটি জিনিস, আপন মারপেটের বাইর থেকেও সময় এখন তো খাস না। কেমন মারপেটের বাইর তো বাইর জায়গাত বাই আছে, বন্ধুর জায়গাত বন্ধু। কিন্তু গোটা কয়েকজন বন্ধুই যদি মানুষের জীবনে সফলতা আসতে চায়, কিন্তু বন্ধুকে বন্ধুর মতো মনে করতে হবে, সেকে ব্যবহার করলে হবে না। বন্ধুর পাশে দাঁড়াতে হবে, বিপদে আপদে সবসময় বন্ধুদের পাশে দাঁড়াইতে হবে। মানুষকে আপনি দাওয়াত করছেন, জাহিদ মিডিয়া যদি বলে সালাউদ্দিন ভাই আজকে আমি জিরোন্ডাতে আসছি, কিন্তু জাহিদ মিডিয়া যখন আমাকে ফোন দিলেন, আজকে বললেন সালাউদ্দিন জহুরি ভাই আমি আসতেছি জিরোনটাতে, তখন আমি বললাম ভাই 2টা বাজে। উনি এমন একটা মানুষ, ভালোবাসার টানে 1টা বাজে চলে আসছেন, আমাকে মোড়াপুর থেকে নিজের তেল দিয়ে মোটর সাইকেল দিয়ে নিয়ে আসছে আমার গ্রামে জিরোনটা। তাই ধন্যবাদ জানাই জাহিদ মিডিয়াকে। কিন্তু সে যেন এগিয়ে যেতে পারে ইনশাল্লাহ। আমরা যারা লাখাই উপজেলাবাসী আছি, তার জাহিদ মিডিয়ার পাশে আছি। সে একজন সরল মনা মানুষ, একজন মুসলমান মানুষ। সে একটা কথাই বলে সবসময়, আমি সালাউদ্দিন ভাই ভালোবাসি লাখাই উপজেলার মানুষকে, হবিগঞ্জ জেলার মানুষকে, দেশ প্রবাসে যেই এখানে থাকেন সবাইকে আমি ভালোবাসি একটাই কারণ, একদিন আমি দুনিয়া থাকবে না, চলে যাব। মানুষের হৃদয়ে থাকতে চাই। যে ভিডিওতে সফলতা আসবে সেই ধরনের ভিডিও জাহিদ মিডিয়ার মাধ্যমে আমরা চাচ্ছি এবং তাকে আমরা সাপোর্ট দিচ্ছি। কেন? সে একজন ভালো মানুষ এবং যে ভাবেন সে যেন এগিয়ে যেতে পারে, তার পাশে আমরা ইনশাল্লাহ আছি, থাকব। আর বন্ধু বিপদে আপদে সবাইকে বন্ধু বানাবেন না, বন্ধু বানাবেন যেই বন্ধু আপনি ডাকা আছেন, আপনার স্ত্রী, মা, বোন, আপনার পাশের লোক অসুস্থ আছে, বন্ধুকে কল দিলেন, বন্ধু আমি ডাকা, আপনি আমার স্ত্রীকে রাতের 3টা নিয়ে যান, 4টা বাজে নিয়ে যান। যেমন বামুই সদরে হাসপাতালে নিতে পারে, হবিগঞ্জে নিতে পারে, বাউনবাড়িয়া নিতে পারে। সেই ধরনের বন্ধু বানাবেন, বিপদে আপদে যেন আপনার পাশে থাকে। আর এমনও বন্ধু আছে দেখবেন, আপনার টাকা আজকে আসে, কালকে আপনার টাকা নাই, আপনার পাশে থাকবে না, টাকা যদ্দিন অদ্দিন। কিন্তু দেখবেন এমনও বন্ধু আছে, সেই ধরনের বন্ধু রাখবেন না। এমন বন্ধু আপনারা রাখবেন, যেই বন্ধুটা আপনি ডাকাতে কল দিয়েছেন, আমার স্ত্রী অসুখ, মা অসুখ, বোন অসুখ, আত্মীয় স্বজন অসুখ, আপনার পাশে গিয়ে দাঁড়াইলো, আপনি বাড়িতে নাই চিকিৎসা করাইলো, টাকা আপনার হোক। বন্ধু কল দিয়েছেন, রাত্রে মানুষ নাই, নিয়েছেন। বন্ধুর প্রতি আপনার কৃতজ্ঞতা স্বীকার করবেন, কিন্তু বন্ধুকে বন্ধুর মতন জানবেন, বাইকে বাইরের মতন জানবেন। আর শেষ কথা হলো, এই জাহিদ মিডিয়ার পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই। আরেকটা যুবক কথা বলি, লাখাই উপজেলাবাসী, পিতা মাতাকে খেদমত করবেন, হক হালাল চিন্না খাবেন, সৎ পথে চলবেন। এইটা হলো আমার অনুরোধ, সৎ পথে চলবেন। আর জাহিদ মিডিয়াকে আপনারা সাপোর্ট দিবেন। ইনশাল্লাহ যদি আমরা বেঁচে থাকি, এই জাহিদ মিডিয়ার সাথে আমরা থাকবো, কাজ করব। যেবালে ডাক দোক সে ছোটো ভাই, আমরা পাশে থাকবো ইনশাল্লাহ, তার পাশে আছি। সে যেন এগিয়ে যা, তার জন্য শুভকামনা, দোয়া রইল। আর বিশেষ করে বন্ধুর মতন বন্ধুকে ভালোবাসবেন, ভাইকে ভাইয়ের মতন ভালোবাসবেন। সব মিলে একটাই কথা, বন্ধুর মতন বন্ধু কয়েকজন হলেও একটা কথা সবসময় মাথায় রাখবেন, যে রাত্রে দিনে আপনি বিপদে আপদে কাকে পাবেন সেই ধরনের বন্ধু বানাবেন, সকলকে বন্ধু বানাবেন না। বন্ধুর মতন বন্ধু 2-4 জন ইনশাল্লাহ যথেষ্ট হয়ে যায়, এগুলো মাথাতে রেখে চলবেন। আর জাহিয়া মিডিয়াকে সাপোর্ট দিবেন, এই কথা বলে আমি আজকে জীবনটা এসেছেন, কৃতজ্ঞতা আমি স্বীকার করেছি। সে ভালোবাসার টানে এসেছেন। যারা বন্ধু আছেন, এক বন্ধুর প্রতি আরেক বন্ধু মায়া করবেন, ভালোবাসা। জাহিদ যেন মিডিয়া যেন এগিয়ে যেতে পারে এবং মানুষের যেন ইসলামের জন্য এবং মানুষের জন্য কল্যাণের জন্য কাজ করতে পারে, যেমন সে যেন মানুষ সেবা করতে পারে। এবং যেখানে দেখা যায় রাস্তাঘাট ভাঙ্গা আছেন, এবং সরকারের কাছেও যেন সে তুলে ধরতে পারে, সেই মিডিয়াটা আমাদের দরকার। হবিগঞ্জের মাঝে সেই মিডিয়াটা আমাদের দরকার, যে এলাকায় একটা সমস্যা হলো, রাস্তাঘাট কাজ করতেছে না, কি মেম্বার এবং চেয়ারম্যান তাদের সে একটা পরিবেশ, এই যে তাদেরকে ভালোবাসা দিতে হবে, এবং কি চেয়ারম্যান মেম্বারকে সে গিয়ে বলতে হবে ভাই রাস্তাটা এই সমস্যা। এবং জাহিদ মিডিয়ার মাধ্যমে তাদের জাহিদ ভাইয়ে যে লাখাই উপজেলার যারা মানুষ আছে সবার সাথে যাইতো, যে রাস্তাটা এটা তুলে ধরতো জনগণের কল্যাণের জন্য, সে নিজের স্বার্থের জন্য না। জিরুনটাতে এসেছেন, সালাউদ্দিন ভাইয়ের লগে দেখা করবো, এবং জিরুনটা আরও ভাইয়া বন্ধু আছে, শতাশতি এই জাহিদ মিডিয়ার আছে, তাদের সাথে দেখা করবো, প্রচার হবে। এমনকি সবাই যারা আছেন দেশ এবং প্রবাসে জাহিদ মিডিয়াকে সাপোর্ট দিবেন। সে রাস্তাঘাট দেখছি সময়ে বাঙ্গা আছে, জনগণের কাছে তুলে ধরতেছেন, সরকারের কাছে তুলে ধরতেছেন। এটা কল্যাণ হবে মিডিয়াটা যদি আমরা থাকে। আপনারা আমি একদিন থাকবো না রে বন্ধু,
কিন্তু মিডিয়া থাকে যাবে। ঠিক। এই জন্যে মিডিয়াকে সাপোর্ট দিবেন, জাকির মিডিয়া হিংসা করা যাবে না। হিংসা করা যাবে না। প্রতি হিংসা কিন্তু দেখেন অহংকারে পরি কিন্তু একটি বিনাশ হয়ে যায়। বিনাশ হয়। সকালের বাদশারে তুই বিকালের অকির, হুম। সকালের বাদশারে তুই বিকালের অকির, কিন্তু এইগুলা কথায় মাথায় নিতে হবে। কবির ভাষা যেগুলা লিখেছে ভুল না। বলুন। সকালের বাদশারে তুই বিকালের অকির, কিন্তু কথাগুলো মাথায় রাখতে হবে। হিংসা আজকের টাকা আজকে আজকে কালকে নাই, কিন্তু আপনার ভালোবাসা চিরস্থায়ী থাকে, চিরস্থায়ী থাকে। এই ভালোবাসা ধরে রাখতে হবে। কিন্তু দেখেন যখন বন্ধু আর এক বন্ধুর সাথে চলে, তখন একটা কথা মনে রাখবেন, আরেক বন্ধুও বলে আরে লোকটা তো ভালো না। আরে তুমি নিজের দোষ নিজে আগে খুঁজো, অন্য সমালোচনা পরে করো। নিজের দোষ সবসময় করবা, আল্লাহ লাভ করতে পারবা। নিজের দোষটা আগে নিজে খুঁজো, যে আমি কতটুকু আল্লাহর দ্বারে অপরাধী, কি পাপ করতেছি, এটা না খুঁজা পরেরটা নিয়ে বেড়াই। পরেরটা নিয়ে সমালোচনা করবেন না, গীবত করবেন না। এইটা আমার অনুরোধ। মিলেমিশে চলবেন। এক বন্ধুর সাথে আরেক বন্ধু চলে, কিন্তু তাকে বাধা দিবেন না। সে যদি গাঞ্জা বাবা খায়, তাকে নিষেধ করে দিবেন যে গাঞ্জা বাবা খাইও না, যুবক নষ্ট হয়ে যাবা। সৎ পথে তাকে পথ দেখাই দেবে যে সৎ পথে উৎপাদন করে খাবেন। একটাই কথা হলো, মিলে মিশে চলবেন। সৎ পথে আপনি লবণ দিয়ে ভাত খাবেন, অসৎ পথে আপনার বিরিয়ানি খাওয়ার দরকার নাই। আমি সালাহউদ্দিন একটাই কথাই মনে করি, আপনি সৎ পথে লবণ দিয়ে ভাত খাবেন, অসৎ পথে আপনার বিরিয়ানি খাওয়ার দরকার নাই। পাঞ্জাবি লাগাইয়া, টুপি লাগাইয়া সব কিছু আপনি লাগাইলেন, আপনার ভিতর ভালো না, আপনার এইগুলা মানাই না আমি মনে করি। আর যদি আপনার সব কিছু চরিত্র ভালো থাকে, আপনার একটাই আমি কথা বলি, চরিত্র যদি আপনার ভালো থাকে, ব্যবহারে বংশের পরিচয় থাকে আমি মনে করি। কারণ এই পাঞ্জাবি ফিরলাম, দাঁড়িয়ে আছে, আমার টুপি নাই, মাথায় তৈলাম, ফিরলাম, রাসূলের সুন্নত সব কিছু আমরা মানলাম, কিন্তু পরের যদি ক্ষতি করি, সমালোচনা করি, কিন্তু আপনার জীবন বিফলে হয়ে যাবে। এগুলা মাথাতে রেখে চলতে হবে রে ভাই। নিজে সবসময় রাস্তাতে চলবেন, অপরাধী মনে করবেন, একদিন আপনার সফলতা ইনশাল্লাহ আসবেই আসবে। কিন্তু নিজে বড় মনে করবেন না। একমাত্র বড় করার মালিক একমাত্রই আল্লাহ। তা আল্লাহ মনের খবর সবার জানে। কিন্তু দেখেন এখন জাকির মিডিয়া আসছে জিরুন্ডাতে, কেউ হইব সালাউদ্দিন বক্তব্য দিতে আছে, আমরা কেড়ে শুনতাম। আরে ভাই, মানলে আবু বক্কর, না মানলে আবু জাহিল। কারণ আমি কোনো যুক্তির বারে কোনো কথা বলতেছি না। কারণ একটাই কথাই বলছি সবসময়, সৎ পথে আপনি লবণ দিয়ে ভাত খাবেন, অসৎ পথে টাকা ইনকাম করে আপনার বিরিয়ানি খাওয়ার প্রয়োজন মনে হয় না, আমার মনে হয়। কিন্তু বাপ নিয়ে চলবেন না। একমাত্র একটাই কথাই, বাপ নিয়ে চলবেন না, সৎ পথে চলবেন। আপনারা কেউ ভালোবাসুক বা না বাসুক, সমাজের লোকে যদি ভালোবাসে, ইনশাল্লাহ আপনাকেও ইনশাল্লাহ আল্লাহ কবুল করবে। কিন্তু সৎ পথে চলবেন, এটা হলো আমার কথা। আর গাঞ্জা বাবার থেকে, এগুলোর থেকে বিরত থাকবেন। জাকির মিডিয়া গাঞ্জার বিরুদ্ধে আছে, বাবা কুড়ের বিরুদ্ধে কথা বলে, সৎ পথে থাকে। তাই গাঞ্জা বাবার বিরুদ্ধে আমি সবসময়, যারা গাঞ্জা বাখা তাদের বিরুদ্ধে আমি কথা বলি। ইনশাল্লাহ আমি কথা বলে যাব, কারণ এটা আমি পছন্দ করি না। যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। পিতামাতার খেদমত করবেন, যুবক এই জাহিয়া মিডিয়ার মাধ্যমে দেখতে পারবেন, পিতামাতার খেদমত করবেন, আপনারা সৎ পথে চলবেন। ইনশাল্লাহ আপনারা দেখবেন একদিন আল্লাহ রাসূল পাবেন যদি পিতামাতাকে খেদমত করেন। মানুষের সেবার উপরে কোনো সেবা তো হয় না। যেখানে দাঁড়ায় আছি, এই যে বাগানের সামনে পাশেও কবরস্থান রয়েছেন, কিন্তু মরণের কথা সবসময় স্মরণ যদি করেন, কিন্তু একদিন বলবেন যে সালাউদ্দিন বলে গিয়েছিল একটা কথা, যে সৎ পথে আমরা লবণ দিয়ে ভাত খাইতাম, অসৎ পথে বিরিয়ানি খাইতাম না। আর সৎ পথে ইনকাম করে আপনি বিরিয়ানি খান, সমস্যা নাই। সৎ পথে ইনকাম করে বিরিয়ানি খান, অসুবিধা নাই। কিন্তু অসৎ পথে টাকা উৎপাদন করে আপনার বিরিয়ানি খাওয়ার কোনো দরকার নাই। পরিজনে পিতা মাতাকে নিয়ে লবণ দিয়ে ভাত খাবেন, সমাজের লোকে ভালোভাবে, আল্লাহ আপনাকে ভালোবাসবে। তাই জাকির মিডিয়ার পাশে থাকবেন। ইনশাল্লাহ যদি কথা আমি ভুল করে থাকি, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যদি সঠিক বলে থাকি, যে পিতা মাতাকে সেবা করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মানুষের কল্যাণে কাজ করবেন, ইনশাল্লাহ আপনি একদিন আল্লাহ রাসূল পাবেনই পাবেন। তাই কথা বাড়াইতে চাই না। ইনশাল্লাহ কথা হবে জাহিদ ভাইয়ের সাথে, ছোটো ভাই আরও কথা হবে, দেখা হবে। আপনারা যারা লাখাই উপজেলা আছেন, আমি মনে করি জাহিদ মিডিয়া একটাই উদ্দেশ্য, টাকা পয়সার সে লোভ নাই, যে আমি মানুষের হৃদয়ে প্রচারে, লাখাই উপজেলা হবিগঞ্জে নাই, বাউনবাড়িয়া নাই, কিশোরগঞ্জ নাই, সারা বাংলাদেশে চাচ্ছে যে লাখাই উপজেলার একটাই ইউটিউব, এই জাহিদ মিডিয়া খুলছেন। সে একটা পরিশ্রম করে নিজের টাকা দিয়ে, মোটরসাইকেল দিয়ে, তেল পুইরা বন্ধুদের সাথে দেখা করতেছে। ও বন্ধু, সে যদি অতটুকু ভালোবাসা দিতে পারে, আপনি কেন পারবেন না রে বন্ধু? ও বন্ধু, লাখাই থেকে যদি আজকে জিরুনটা আসতে পারে, আপনি কেন পারবেন না? আপনি কেন ভাই পারতেন না? আমার বুঝান তো রে ভাই। হিংসা আছে, হিংসা আছে। হিংসা বিদ্বেষটা ছেড়ে দেন,
কারণ আপনি এক কবরে যাবেন, আমিও যাব। এই যে উনি পাঞ্জাবি পরে নাই, আমি পড়েছি, আরেকজন পাঞ্জাবি পরছে, ধরুন আমি পড়ি নাই, কিন্তু এইগুলা যাবে না। শুধু সাদা মার্কিন দিয়ে যাবেন, ইনসা বিদ্বেষটা ছাড়ো। সালাউদ্দিনের দ্বারা আইসে মনে করিও না বিলে জাহিদ মিডিয়া সালাউদ্দিন দিয়ে খালি ভালোবাসে, আরে না ভাই, যেরুন্ডা মানপুরের লাখাই ফজলার মানুষকে এই জাহিদ মিডিয়া ভালোবাসে। জেরেফা সেরে নিয়ে ভিডিও করতেছে, কেন করতেছে? যে আমরা জনগণের কাজ করবো, প্রচার চালাইতেছি, মানুষের কল্যাণ করবো, আমার জাহিদ মিডিয়ার উদ্দেশ্যই একটা প্রচার। যেই প্রচারটা হলো বন্ধুত্ব। দেখেন এখন একটা ফেসবুক বেরিয়েছে, কালকে দেখলাম এক বন্ধু, আল্লাহ তারে জান্নাত নসিব করে, ছোট ভাই বামুর কাটিয়ারা মরছে, দেখছি ফেসবুকের মাধ্যমে বত্তা মানুষ স্ট্যাটাস দিয়েছেন। তা আপনারা যদি ছবিটা এই জাহিদ মিডিয়ার সাথে থাকে, গড়ে বইয়া খবর পাওয়া যায়, এই জন্যে ভিডিও বানাইয়া আপনাদেরকে শোনাইতেছে। আপনারা শুনবেন মনোযোগ দিয়া, ইনসা বিদ্বেষটা ছাড়তে হইব। আগে 1 নম্বর আপনার নমাজ পড়বেন, যেই নমাজে আল্লাহ নাই রাসুল নাই, আপনি নমাজ পড়েন না। আর নমাজ পড়া যদি অহন গিয়া যে জাহিদ মিডিয়ার নিয়া তুললাই, আরেকবার শের বদলাম হল্লা, তোমার মতন বন্ধু আমার মনে হয় যে জাহিদ মিডিয়ার সাথে না থাকাটাই উত্তম। ঠিক আছে। আর যে বন্ধুগুলা জাহিদ মিডিয়াকে ভালোবাসবে সারে নিঃস্বার্থভাবে, তারাই থাকবে জাহিদ মিডিয়ার সাথে। ঠিক সে বন্ধুরে কথা হবে, ইনশাল্লাহ দেখা হবে। আমি মোহাম্মদ সালাউদ্দিন একটাই কথাই মনে করি, যারা এসেছেন, ওই যে বাইরে এসেছেন মুরব্বী চাচা আজকে ক্যামেরা ধরে রাখছেন, আমি দোয়া করি সে যেন জনগণের কল্যাণে কাজ করতে পারে, প্রচারটা চালাইতে পারে। জাহিদ মিডিয়া লাখাই থেকে এসেছেন, এই মোটরসাইকেল নিজের টাকা দিয়া, নিজের চা বিস্কুট খাইয়া, এই সে একটাই প্রচার যে আমি লাখাই উপজেলার মানুষ, যদি সুখে দুঃখে আমি পাশে থাকতারি, একদিন যদি এই সফলতা আমার আসে, আমি যদি এটার থেকে ইনকামও করতে পারি, আমি গরিব দুঃখীকে ইয়াল করব। জাহিদ মিডিয়ার কত হইল, আমি যদি এটার ভিউ করতে পারি, আমি যদি ডলার পাই 100 টাকা হইলেও আমি 25% আমার জীবুত নিয়ে চললেও 25% জনগণের কল্যাণে কাজ করবো। তাহলে আমরা লাখাই উপজেলার মানুষ হইয়া যদি জাহিদ মিডিয়ারে লক্ষ লক্ষ মানুষ আমরা রয়েছি লাখাই উপজেলায়, যারা বন্ধু আছি, কিন্তু আমরা মনে করেন যে লাইক দিলাম, শেয়ার করলাম, কমেন্ট করলাম, কারণ কে এই জাহিদ মিডিয়াকে আপনারা জাহিদ মিডিয়ারে ফোন দিলে ভাইতেছেন আপনার বিপদে আপদে জাহিদ মিডিয়া আপনার পাশে আসতেছে। আর সে যদি ইনকাম করে, গরিব অসহায় আছে, একটা মেয়ের বিয়ে হইতেছে না, যদি জাহিদ মিডিয়ার কাছে 500 টাকা থাকে, আপনি ইনশাল্লাহ আমি মনে করি আমাকে ফোন দেওয়া লাগবে না। জাহিদ মিডিয়ার কাছে গেলে 500 যদি সে মাসে ইনকাম করে, আমি আশা করি সে আপনাকে নিম্ন হলো 125 টাকা হলেও দিবে। আপনার একটা শেয়ারের মাধ্যমে, কমেন্টের মাধ্যমে সেকে তুলে ধরতে হবে। সে এটা ব্যবসা না, কিন্তু একটাই শেয়ার পেশা। আমি লাখাই উপজেলার মানুষকে নিয়ে ভালোবাসি, প্রচার করি, এইটাই সে চাওয়া পাওয়া। কিন্তু আমাকে সে 500 টাকাও দিছে না, কিন্তু কেউ কেউ হইব সালাউদ্দিনের কেউ দালালি করে। আরে না রে ভাই, আমি একমাত্র দালালি করি কার জানেন? আমি আমার নেতা কেটা জানেননি, আমার নেতা একমাত্র যিনি মদিনা শুয়ে আছেন, যিনি শুয়ে আছেন, আমার রাহমাতুল লিল আলামিন নবী শুয়ে আছেন। আমি একজনেরই দালালি করি, মদিনাওয়ালার নবী। আমার উদ্দেশ্য কিছু না। আর আমাদের সুন্নিদের নেতাও হইলো উনি, মুসলমানের নেতাও হইলো আমাদের প্রিয় নবী কামলিওয়ালা। কিন্তু নবীর যদি আমের একটা আছে, কেউ কেউ বলবে সালাউদ্দিন বেড়ে ভাইয়া, আমি কেউ দালালি করি না, একমাত্র দালালি করি মদিনাওয়ালার নবী, আর কেন না। তো জাহিদ মিডিয়ারে সাপোর্ট কইরো, তোমরা যারা আসো সবাই মিল্লা, বন্ধু সুন্দর যারাই আসো, কিন্তু সে আপনাদের পাশে ইনশাল্লাহ থাকবে। আর জনগণের কল্যাণে আমি কাজ করব, আহ্বান করব। এই যে জাহিদ ভাই, এই যে ছোটো ভাইকে আমি আহ্বান করব যে যতটুকু তুমি ইনকাম করো, লাখাই উপজেলার মানুষের পাশে, দরিদ্র যারা আছে, অসহায় গরিব আছে, তাদেরকে আপনি বিপদে পড়লে আপনার কাছে কল দিলে আপনি কিছু সেকে অনুদান দিবেন। এটা আমার বিশ্বাস আছে যে জাহিদ মিডিয়া দিবে। ভাই আমার কথা হলো, আপনি যতটুকু ইনকাম করেন, যদি আপনি 500 টাকাও করেন, 125 টাকাও যদি আপনার মাসে থাকে, গরিব দুঃখী তোমরা দিবাই, এটা আমার বিশ্বাস। তো ইনশাল্লাহ কথা যদি আমার ভুল হয়ে থাকে, লাখাই উপজেলারবাসী এবং প্রবাসে দেশ বিদেশে যারা আছেন, আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আল্লাহর রাস্তায় আমার মাফ করে দিবেন। কিন্তু জাহিদ মিডিয়াকে আপনারা সমর্থন দিয়ে যান, সে গরিব পাশে, অসহায় মানুষের পাশে ইনশাল্লাহ থাকবে, আমরা থাকবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বন্ধু